দাদি কাজ করতে গেছে। আর বলে না মুস্কান, মার ভয়ে আব্বা জ্বর হয়ে গেছে। তুই বলে হাত সাবাইকে বিশাল চুরি করতে পারিস, আমাদের খুব একটু চুরি করা শিখা। ওইসব শিখি কি করবা? যা করি খাচ্ছ ওইকে খাও, ভালো থাকবা। আরে তুই যে এত বড় মস্তান আর তুই বকে ভয় পাস। আমি বকে ভয় পাইনি, আসলে আমি একটু বউ পাগল। লে হাঁটবি না এইভাবে দাঁড়িয়ে থাকবি? হাঁট। তোদের লেগে এখন আমাকে বউর কাছে কথা শুনতে হবে। বউ যদি কিছু বলে তোদের কপালে কষ্ট আছে। কিরে তানবীর, দিনের বেলায় বাক্সয় তালা মেরে থুই দিছি, কি ব্যাপার? আর পুলিশ নে ভাই, রাশিদ চোরের জ্বালায় শান্তি নাই। সামনে যা পাচ্ছে ধুয়ে মুছে চুরি করলে পালিয়ে যাচ্ছে, তালা মেরেও শান্তি নাই, মনে ভয় ঢুকেই থাকছে কখন এসে চুরি করিলি চলে যাবে বলি। হ্যাঁ রে, তাই তো শুননু, ও বলে কাউরির কিছু থুইছে না, সব চুরি করলে চলে যাচ্ছে। কাল বলে রশিদা চাচির হাগা বদনাটা তাহলে চলে গেছে। চুপ কর, কিছু পুলিশ নেই, ওদের চোরের ছেলে হেঁটে যাচ্ছে, তখন আবার ওর আব্বাকে বলে দেবে, দিয়ে আমার বাড়িতে চুরি করতে চলে আসবে। ধরতে পারলে চুরি করা শিখে দিব, ঠিক জায়গায় পড়লে সাইজ হয়ে যাবে। আব্বা তোমার মনে হচ্ছে আর চুরির ব্যবসা চলবে না। কেন রে? জানো আব্বা, তোমার ভয়ে সবাই বাক্সতে তালা মেরে থুই দিছে। আরে তুই ছোট ছেলে, অত চিন্তা করছিস কেনে? খাদার শিয়ালের মতন হুক্কা ছেড়ি বেড়া। এই গ্রামে চুরি করতে না পারলে কি হবে? ভিন গায়ে গিয়ে চুরি করে নিয়ে আসবো। ভিন গায়ের লোক তো আমাকে চিনে না। তুমি যেমনে মন তেমনে চুরি করি আনগো, আমি যা চাবো তাই পালেই হলো। ও আজ বসে দিয়েছি। ও ভাই, তুমি যেভাবে টাকা গুনছো, রাশিদ চোর দেখতে পেলে যে কেডিলি চলে যাবে। এত গুড়াত পোয়া যে আমার হাত থেকে টাকা কালি পালি যাবে, সে গুড়া পালি। ও চোর হইতে পারে, আমিও চোরের বাপ। শালাকে যদি কোনদিন হাতের গুড়ায় পাই, একবারে কাঠ ফাড়া করে ফেলবো। তার মানে এই শালা আমাকে চিনে না। তুমি যতই বলো না কেনে, রাশিদ এমন চোর, ওর হাত থেকে টাকা তুমি পাবা না। কখন তোমার চোখে পেয়ে দিদি টাকালি পালি যাবে। টাকা তো থাকবে আমার হাতে, ও কি করিলি পালাবে? কি করি পালাবে বলছে তো? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি, একটু বাইরে আসো। হ্যাঁ এবার বলো। এই দেখো, টাকাগুলো তোমার হাত থেকে এইভাবে লিবে, এইভাবে পালিয়ে যাবে। গিন্নি, আজ বসে দিয়েছি গো। বসি যখন দিয়েছো, তাহলে বাজার থেকে একটা মাছ কিনে এসো, ভালো করে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, যাচ্ছি। ভাই তুই আইফোন করতে পারলি? এসব আমার হাতের কামাল, তোরা এসব বুঝবি না। দেখ ভাই তুই বলে হাত সাবাইকে বিশাল চুরি করতে পারিস, আমাদের খুব একটু চুরি করা শিখা। ওইসব শিখি কি করবা? যা করি খাচ্ছ ওইকে খাও, ভালো থাকবা। ভুল ভাই, তোর ব্যাগারটা ভাই, এই রোদে কাজ করি করি হাঁপি যাচ্ছি, আর পাচ্ছি নি। এই বকিসনি, সবাই যদি চুরি করা শিখে তো কাজ করবে কে রে? ওসব বাদ দে, এমনি গল্প করবি কিনা বল, না হলে তো চলি গেল। ঠিক আছে বস। আরে সর্বনাশ, বউ তো মাছ আনতে বলিছিল, এদিকে তো মেলা বেলা হয়ে গেল। এখন আমি কি করব? বন্ধু তোরা থাক, আমার দেরি হয়ে গেল, আমি বাড়ি যাই। ঠিক আছে। এখন তো বেলা অনেক হয়ে গেছে, যদি মাছ লি যাই বউ তো পিটবে। হ্যাঁ, একটা আইডিয়া। সে যে সকালবেলায় গিয়েছে, এখনো বাড়ি আসার নাম গন্ধই নাই। রান্নাই বা করবো কখন, আর খাবেই বা কখন? আজ বাড়ি আসুক, আর ঝড়টা দিবে ঝড়ছি। তাড়াতাড়ি জোরে হাট। লে হাঁটবি না এইভাবে দাঁড়িয়ে থাকবি? হাট। তোদের লেগে এখন আমাকে বউর কাছে কথা শুনতে হবে। বউ যদি কিছু বলে তোদের কপালে কষ্ট আছে। ছি
কি করছে কি রে? কোলা করছে নাকি? মাছকে কেন হাট করছে? এই তোমার বাড়ি আসতে এত দেরি কেন তাই বলো আগে। আমার কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে এই কুসমু মাছের। রাস্তা গরম বলি এক পা লড়ছে না, হাঁপিয়ে গেছে, একটু পানি দাও। মাছকে পানি দেব মানে? মাছ কি কোনোদিনও হেঁটে আসে? মাছ তো গাড়িতে করে আনতে হয়। এই কোন জায়গায় কি বন্ধুদের খেলে আড্ডা দিছিল মনে হয়, আর এখন মাছের দোষ দিচ্ছে। ঝড়টা কই রে? ওর পিস ছেড়ে দিচ্ছে আজকে। এ রশিদ বাড়ি যা। হারে তুই যে এত বড় মস্তান, দেশের লোকে তোর ভাই একটা উঠোনে বদনাতাই থইতে পারে না, আর তুই বকে ভয় পাস। ও তুমি বুঝবা না মা, আমি বুকে ভয় পাইনি, আসলে আমি একটু বউ পাগল। আরে লেগে তোকে তোর বউ ধরি ধরি মারে। তাড়াতাড়ি চ, ভাত খাবি। ছি, নুন ঝাল কিছুই নাই, মা মাছ কেড়ে দিছে। কেন তোর বউরে দিচ্ছে? বাহ, খুব সুন্দর লাগছে, ফ্যান্টাস্টিক। আরে তুই বলছিস রান্না ভালো হয়েছে, আবার না খেয়ে পাতের গুড়ায় থুই দিছিস, ব্যাপার কি? মা মাছটাকে কুইটিছে বলো তো। কেনে আমি কুটিছি? ওয়ার লেগে খাওয়া যাচ্ছে না। ছি, এই খাওয়া যায়? একবারে তাজা মাছ লাফি বেড়েছে। দেখো মা, মাছ জানে লাফি, আমার চোখে ঢুকে যায় না। ওই জন্যই তো খাচ্ছিনি বাপ। হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ। এখন মা কুটিছে, তার লাগে মায়ের দোষ। শোনো, আমি পাড়ায় বেড়াতে পাচ্ছি নি, সবাই আমাকে বলছে চোরের বউ। কাল থেকে তুমি কাজে যাবা, না হলে আমি তোমার ভাত খাবো না। আব্বা এবার বললো কাকে কি বলে? আব্বা কি কাজ করে লোক? যেইখানেই কাজ করতে হবে সেইখানেই তো চুরি করে নিয়ে চলে আসবে। কাজ করবে না তো এতে আমি মায়ের বাড়ি চলে গেলাম। থাক তোরা তুই বাপ ও মা, বেটাই। তোর পা ধরি ব্যাগারটা, তুই চলে যাবো বলিসনি। আমি কাল থেকে কাজে যাব, তুই জানিস নি আমি বউ পাগল। আব্বা চুরি করে খেয়ে অভ্যাস হয়ে গেছে, কাজ করতে পারবা তো? না পারলেও যেতে হবে, না হলে তোর মা গোয়িং টু নানির বাড়ি, ওইটাই আমার শ্বশুর বাড়ি। এই তুই দাঁড়ি দাঁড়ি কি করছিস? ওই কাটটা লিয়ে আয়। ঠিক আছে যাচ্ছি। হ্যালো, এই কি কাট রে? ওই কাটটা লিয়ে আয়, ওই কাটটা লিয়ে আয়। তো আগে বলবা। শাকিল তুই থাক, আমি একটু মুতি আসি। এই তোর কাজে আসা 2 মিনিট হলো না, আর এর মধ্যে মুখ চাপে গেল। মুতের আবার টাইম টেবিল আছে নাকি? যত পানি খাবে ততই মুত চাপাবে। ঠিক আছে যা, তাড়াতাড়ি চলে আসবি। কি করো শান? তোমার আব্বা বলে চুরি করে বাদ দিয়ে কাজ করতে গেছে। আর বলে না মুস্কান, মার ভয়ে আব্বা জড়ো হয়ে গেছে। মা বলেছে কাজ না করলে বাপের বাড়ি চলে যাব। ওই তো তোমার আব্বা বাড়ি চলে আসছে। আব্বা কাজ হয়ে গেল, এক্ষুনি চলে আহিলা যে। এই বকিসনি তো, তোর মা কই? মা ঘরে আছে, দেখো গা। কি গো, কাজ ছুটি হয়ে গেল? না না, তোমাকে দেখার লাগি খুব জি উঠছিল, তাই লাগি তোমাকে দেখার লাগি চলে আসলাম। তোমার এত দেখি পেট ভরে না, কাজে কি কাজ থেকে ঘুরে আসার বাহানা? শিগগির কাজ থেকে টাকা লেসো গা, না হলে আমি তোমার ভাত খাবো না বলেছি, খাবো না। টাকা এনে দিলে ভাত খাবা তো? হ্যাঁ খাবো, কিন্তু চুরি করা টাকা হলে হবে না, কাজ করে টাকা লেসতে হবে। ঠিক আছে। শালা চোর গেল তো, গিয়ে থাকলো। এই তুমি দাঁড়িয়ে আবার কি করছো? পেরেক তুলবা তো? আমার তুলো। কি করে? এই
তুই কোথা থেকে ছিলি রে? তোকে খুঁজি খুঁজি পাচ্ছি নে। কাঠগুলা কে ববে বলছিনি? ভাই বাড়ি কিছু নু বললে কি খুব জিপ উঠছিল। যা তোর বোর কাছে থাক, আর তোকে আর কাজ করতে হবে না, তাই খেতে ঘট হট। কি গো ঘুরে আসলা যে? তোমাকে দেখতে ইচ্ছুনু বলি কাজে নিল না। পরের কাজে যাবা আর 3 বেলা ফাঁকি দিয়ে বাড়ি চলে আসবা। তোমাকে কাজে লাইনে ঠিক করেছি। বাপের লাগি মান কিছু থাকলো না। এক বেলা কাজে গই 3 বেলা মাকে দেখা জন্য চলে আইবে। বোন ভারী জ্বালায় পড়ে গেলাম। আমার স্বামী কাজে গিয়ে 3 বেলা করে ফাঁকি দিয়ে চলে আসছে। শোনো, এভাবে হবে না। তোমার স্বামীকে বাইরে কাজে যেতে বলো, তাহলে আর বাড়িতে আসতে পারবে না। ঠিকই বলেছো বোন। শুনো, গ্রামে তো তোমাকে কেউ কাজে লিছে না, সংসার তো চালাতে হবে। তুমি বাইরে চলে যাও। ইয়াবা তুই কি কথা বলছিস রে? গ্রামে কাজে গি তাই তোকে দেখার লাগি ছটফট ছটফট করি, আর বাইরে গিয়ে থাকবো কি করি রে? হ্যাঁ তুই বাইরে চল যা, আমি তোর লাগি কথা শুনতে পাচ্ছি না লোকের মুখে। সবাই যখন বলছো তাহলে যাবো। ও বগো, আমি আর তোমাকে ছেড়ে থাকতে পারছি নি, আমি চলে আসবো। তুমি এত দূরে গিয়েছো, কষ্ট মষ্ট করে 3টি মাস কাটাও। ঠিক আছে, তুমি যখন বলছো কষ্ট মষ্ট করে কাটি দিই তাহলে। কি ব্যাপার, আজ 4-5 দিন হয়ে গেল বাড়ি থেকে ফোন করছে না। আরে কি ব্যাপার চাচা, তুমি বাইরে? হ্যাঁ, দেশে কাজ কাম নাই, বাইরে চলে আসলাম। এই দেখো আজকে নেমেছি ট্রেন থেকে। তাই নাকি চাচা? তাহলে আমার বাড়ির খবর বুঝতে পারবা? আমার বউ কেমন আছে? ঢেক ঢেক বউ পাগল দেখেছি, এরকম বউ পাগল ছেলে দেখিনি। কেমন ঢ্যামনা ছেলে দেখিছো? কেনে ভাইপো, বাড়ির ঘটনা শুনো নে। কেন, কি হয়েছে? কি আর বলবো বাপ, তোমার মা তো আজ 4 দিন আগে মরে গেছে। বাহ বাহ, খুব খুশির খবর। মা মরে গেছে, ভালো হয়েছে। সারাদিন বোর পেছনে লেগে থাকতো। আর সেই সঙ্গে তোমার বাপও মরে গেছে। ও তাহলে তো আরো ভালো হইলো, জমিগুলা সব আমার নামে হয়ে যাবে। আর একটা খবর শুনবা না? হ্যাঁ চাচা, এত সুন্দর সুন্দর খবর শোনাচ্ছো, এইটাও শোনাও। তোমার বউ হঠাৎ করে হাত ফেল করে মরে গেছে। তুমি কি বলছো? তুমি ভুল বলছো না তো? ও বউ, তুই কি করি মরলি বউ? আমাকে মাওড় করি কমনে গেলি গো। আমি এখন কিলি থাকবো গো বউ। ও বউ গো। বউ, তুমি বেঁচে আছো? কেনে বেঁচে থাকবো না কেনে? বালাই ষাট, আমার আবার কি হয়েছে? চাচা বললো যে সবাই মরে গেছে। শোন, তো চাচা আগে ফোন করে দিয়েছিল যে তুই বাড়ি আসিস। আমরা মরে গেছি বলিছে আর অমনি হেসেছিস, আর তোর বউ মরে গেছে বলিছে আর অমনি কাঁদতে কাঁদতে দৌড় মেরেছিস। না মা, আমি আজ 3 দিন ট্রেনে আসতে আসতে কেঁদেছি আর ভেবেছি এই জগতে মা বাপের মতন আর কেউ আপন নাই। আমি এই 3 দিনে বুঝে লিয়েছি মা বাপ ছেড়ে থাকার কি কষ্ট। তোমরা চলে গেলে আমি একা বলি থাকবো কি করি? আরে আবার সেই বউ। হ্যাঁ, বউয়ের কথা তো আমাকে বুঝতেই হবে, না হলে বউয়ের পচা রান্নার দোষ আমি কার ঘাড়ে চাপাবো? ও তার মানে তুই দুষ্টুমি করতে? ওরে বদমাইশ। ছাড়ো ছাড়ো ছাড়ো, লাগছে লাগছে লাগছে।